আজকে এমন একটা রেসিপি বানাবো যেই রেসিপিটা সবার কাছেই কমন, কিন্তু একটু হাটকে। মানে বাঁধাকপি আমরা যেরকমভাবে রান্না করি সেরকমভাবে কিন্তু রান্না করব না। প্রথমেই তাই জন্য বাঁধাকপি, মটর ডাল, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুন কোয়া আর আদা সমস্ত কিছু একসঙ্গে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আলাদা করে বেছে নিয়েছি। মটর ডালগুলো আর মশলার লঙ্কা, টমেটো এগুলো সব আলাদা করে নিয়েছি মশলা হিসাবে পিষবো বলে। আর বাঁধাকপির যে বড় বড় অংশ সেগুলো কিছুটা মশলার মধ্যে দিয়েছি, কিছুটা আলাদা করে রেখে দিয়েছি। আর এই আলাদা করা অংশের মধ্যে পেঁয়াজ নিয়েছি, 4টে আলু ছাড়িয়ে দিয়েছি আর বাঁধাকপি। তো এইগুলো, আর এটা হলো মশলা বাটার পর এর মধ্যে নুন, চিনি, হলুদ এগুলো একসাথে মিশিয়ে দিয়েছি। এটা মশলা হিসাবে ভাজা হবে। আজকের বাঁধাকপির তরকারিটা কিন্তু একদমই আলাদা। মটর ডাল বাটা দিয়ে আজকের বাঁধাকপি তরকারি বানাবো। তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 4টে আলু গোটা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর এইটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার পুরোটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো মানে হলো মশলা থেকে তেল বেরিয়ে আসবে। আমি কিন্তু এই রান্নাটায় মোটামুটি তেল ইউজ করেছি। আর আলুগুলোও ভাজা হয়ে গেছে, পেঁয়াজও অল্প অল্প ভাজা হয়েছে। এবার বেটে রাখা মশলার মধ্যে কী আছে? মটর ডাল বাটা আছে, দুটো কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ কোয়া, দুটো রসুনের কোয়া, একটা টমেটো আর আদা কুচি দিয়ে ভালো করে শিলে বেটেছি। বেটে নিয়ে মশলাটা তৈরি করা হয়েছে। এইবার তেলের মধ্যে আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আগে ফোড়নটা দিয়ে নিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পর শিলে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। যত বেশি কষাবো একটা সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এই গন্ধটা কিন্তু খুব দারুণ লাগছে। তো এরপর কী করব, এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এটা মশলাটা তেল যখন বেরিয়ে আসছে তখন এর মধ্যে সামান্যতম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। যখন তেল বেরোবে তখন কিন্তু সিদ্ধ বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। মানে আজকের বাঁধাকপিটা কিন্তু একদমই আলাদা। তো আপনারা কিন্তু এইরকমভাবে বানিয়ে নিতে পারেন শীতকালীন বাঁধাকপি। খেতে কিন্তু অসাধারণ লাগে আর একটু নতুন স্টাইলের। টমেটো বাটা যত বেশি দেবেন তত কিন্তু টেস্টফুল হবে। তো টমেটো কিন্তু অবশ্যই দেবেন এই রান্নাতে। আর পেঁয়াজ, আদা, রসুন তো দিয়েইছি। দিয়ে মশলাটা আগে তৈরি করে নিলাম। আর এরপর আমি এর মধ্যে যখন ফুটে যাবে তখন সিদ্ধ বাঁধাকপি যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু একদম রেয়ার তরকারি, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আর এরপর বাঁধাকপিটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সাথে সাথেই এটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না তৈরি হয়ে যাচ্ছে। আর একদম শেষে এর মধ্যে গরম মশলা আর ঘি দিতে হবে। যদি আপনার নিরামিষ বানান তাহলে কিন্তু এর মধ্যে একটু হিং দিয়ে দেবেন। তবে নিরামিষ যেহেতু বানাইনি সেই জন্য গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির সঙ্গে ঘিয়ের একটা কম্বিনেশন দারুণ হয়, তো সেই জন্য বাঁধাকপিতে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। এরপর ভালো করে এটাকে মিক্সিং করে নেব। যত বেশি এই বাঁধাকপি কচলাতে হবে তত টেস্টফুল হয় বাঁধাকপি। তো কষাতে হবে, যত বেশি কষাবেন। এছাড়া এই বাটার মধ্যে কিন্তু মটরশুঁটিও ছিল, সেটা আমি বলতে ভুলে গেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তো এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর ঘি। এরপর এটাকে ভালো করে মিক্সিং করে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলেই কিন্তু আমার তরকারি তৈরি হয়ে গেল আজকের বাঁধাকপি মটর ডাল বাটা দিয়ে বাঁধাকপির তরকারি। এবার তরকারিটা আমি আস্তে আস্তে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিলেই কিন্তু
পরিবেশন করার জন্য একদম তৈরি। দেখতে কিন্তু এই রকম হয়েছে। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকমভাবে বাঁধাকপি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজই বানিয়ে ফেলুন বাড়িতে থাকা জিনিস দিয়ে, কম সময় কম জিনিস দিয়ে বাঁধাকপি। সাথে থাকুন বন্ধুরা এবং এইভাবে দেখতে থাকুন।